দেশ জুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। ঈদ জামাতে দেশ, জাতি ও মুসলিম উম্মার সমৃদ্ধি কামনায় প্রার্থনা, দেশের স্থায়ী ঐক্য গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার। যত বাধাই আসুক, আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করব ইনশাআল্লাহ। ফ্যাসিবাদের পতনে মুক্ত পরিবেশে ঈদ করছে মানুষ, মন্তব্য মির্জা ফখরুলের। দুঃশাসন না থাকলে প্রতিটি দিনই হবে ঈদের মতো, মন্তব্য জামাত আমিরের। জুলাই অভ্যুত্থানে হতাহতদের পরিবারে নেই ঈদের আনন্দ, কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়, স্বাভাবিক জীবনের আশায় স্বজনরা। ঈদের আনন্দ পরিণত শোকে, চট্টগ্রাম ও গাজীপুরের সড়কে ঝরল 7 প্রাণ, আহত কমপক্ষে 12 জন। প্রবাসী আয় ও বৈদেশিক মুদ্রার রিজার্ভে বইছে সুবাতাস, মার্চে রেমিটেন্স এসেছে $300 কোটি, কমেছে অর্থ পাচার। ঈদের দিনে গাজা ইসরায়েলি আগ্রাসনে নিহত 64 ফিলিস্তিনি, যুদ্ধবিরতি নিয়ে নতুন প্রস্তাব দিল মিশর ও কাতার। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটারদের ঈদ শুভেচ্ছা, তাসকিন, শেখ মেহেদী 3 প্রজন্মের ছবিতে উৎসব। স্বাগত নিউজ 24 সংবাদের সাথে আছি তানিয়া হারুন। দেখছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, ঈদ মোবারক, সবাইকে জানাচ্ছি ঈদ উল ফিতরের অসংখ্য শুভেচ্ছা। এবারে বিস্তারিত। আজ পবিত্র ঈদ উল ফিতর। 1 মাস সিয়াম সাধনার পর সারা দেশের মুসলমানরা ধর্মীয় ভাব গাম্ভীর্য, আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উল ফিতর উদযাপন করছেন। ঢাকা ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে জাতীয় ঈদগাহ মাঠে। সোমবার সকাল 8:30টায় অনুষ্ঠিত এই জামাতে অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন মুসলিম দেশের কূটনৈতিক সহ সর্বস্তরের মানুষ। নামাজের পর মোনাজাতে দেশের শান্তি সমৃদ্ধি কামনা করে করা হয় বিশেষ দোয়া। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ উল ফিতরের নামাজকে কেন্দ্র করে উপচে পড়া ভিড় ছিল রাজধানীর ঈদগাহ মাঠগুলোতে। ঢাকার প্রথম জামাত অনুষ্ঠিত হয় জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে, যেখানে অংশ নেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ঢাকা ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে জাতীয় ঈদগাহ মাঠে, যাতে অংশ নেই প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। নির্দিষ্ট সময়ের আগেই পরিপূর্ণ হয়ে যায় পুরো মাঠ। নামাজে আগত মুসল্লিদের মধ্যে ছিল এক ভিন্ন উচ্ছ্বাস। স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশে এবারের ঈদের নামাজে অংশ নেওয়া মুসল্লিদের চোখে মুখে ছিল অন্যরকম অনুভূতি। ছেলেকে নিয়ে এসে আমি খুব খুশি এবং ঈদের নামাজটা খুব ভালো লাগলো। এবার ঈদটা গতবার থেকে আরেকটু বেটার ফিল করছি। স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হওয়ার কারণে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই খোলা বাতাসে মুক্ত আকাশে যেভাবে নামাজ পড়তে পারছি, মনের ভিতরে একটা অন্য ধরনের আনন্দ অনুভূতি হচ্ছে। এবার ফ্যাসিবাদ মুক্ত, দালাল মুক্ত, ভারতের দালাল মুক্ত একটা ঈদ উদযাপন করলাম জাতীয় ঈদগাহ মাঠে। প্রথমবারের মতো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে পুরাতন বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হয় ঈদের জামাত, যেখানে অংশ নেয় উপদেষ্টা আসিফ মাহমুদ সহ অন্যান্য শ্রেণী পেশার মানুষ। উচ্ছ্বাস দেখা গেছে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে অংশ নেওয়া মুসল্লিদের মাঝেও। পরে নামাজ শেষে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারা। এই সময় তারা দেশের কল্যাণ কামনা করে দোয়াও করেন। সবার জন্য দোয়া করি, আমার আত্মীয় স্বজন যারা আছে তারা যেন সকলেই সুস্থ থাকে। রাষ্ট্রপ্রধান সহ আমরা বক্তব্য শুনলাম, তার বক্তব্য শুনে খুব ভালো লাগলো। তো রাষ্ট্রপ্রধানের সাথে আমরা নামাজ পড়লাম যেন আমরা দেশের ভবিষ্যৎ শান্তি পাইতে পারি। অত্যন্ত আনন্দ ঘন উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমরা ঈদের জামাত আদায় করলাম এবং বাংলাদেশের আপামর জনসাধারণকে জানাচ্ছি ঈদ মোবারক। আমরা জাতিগতভাবে যাতে ঐক্যবদ্ধ থাকতে পারি এবং ঐক্যবদ্ধ হলেই আমাদের দেশ এবং রাষ্ট্র সবার মঙ্গল হবে এবং আমরা এগিয়ে যাব। ঈদের নামাজে অংশ নিতে আসা শিশুদের মধ্যেও ছিল প্রাণের স্পন্দন। বদলে যাওয়া এক নতুন বাংলাদেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করলো দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। ঈদের আনন্দের মাধ্যমে দেশ থেকে অন্ধকার দূরীভূত হয়ে নতুন উদ্যমে এগিয়ে যাবে বাংলাদেশ, এমন প্রত্যাশাই ছিল নামাজে অংশ নেওয়া মুসল্লিদের কণ্ঠে। জাতীয় ঈদগাহ মাঠ থেকে মাজহারুল ইসলাম, নিউজ 24।
যত বাধাই আসুক না কেন ঐক্যবদ্ধ জাতি হিসেবে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সোমবার জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় শেষে শুভেচ্ছা বক্তব্যে তিনি এই কথা বলেন এই দিনটি গভীর ভালোবাসার সঙ্গে উদযাপন হবে। এ সময় মোহাম্মদ ইউনূস জুলাইয়ের যোদ্ধাদের স্মরণ করেন। এছাড়াও তিনি অভ্যুত্থানে আহতদের রোগ মুক্তির জন্য প্রার্থনা করেন। জুলাই গণঅভ্যুত্থানের পর প্রথম ঈদ, সাধারণ মানুষের কাতারে সরকার প্রধান। জাতীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাতে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাথে ছিলেন প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য ও রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। পরে এক শুভেচ্ছা বক্তব্যে ডক্টর ইউনূস বলেন, যত বাধা আসুক না কেন ঐক্যবদ্ধ জাতি হিসেবে গড়তে হবে নতুন বাংলাদেশ। এই দূরত্ব ঘোচানোর দিন, নৈকট্যের দিন, ভালোবাসার দিন। আজকে সেই দিনটা আমরা যেন গভীর ভালোবাসার সঙ্গে উদযাপন করতে পারি। আজকে একটা অটুট ঐক্য গড়ে তোলার দিন এবং আমরা স্থায়ীভাবে এই ঐক্য গড়ে তুলতে চাই। ঈদের জামাতের এটাই আমাদের কামনা। এ সময় দেশের জন্য যারা আত্মত্যাগ করেছেন তাদের স্মরণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, যত বাধাই আসুক নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ করা হবে। নিজের আত্মহুতি দিয়েছেন, বেঁচে থাকলেও স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না। তাদের স্মরণে আমরা যেন মনোজাত করি আল্লাহর কাছে, আমরা অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়ন করবই। সব ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানান সরকার প্রধান। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। এক মাস সিয়াম সাধনার পর এলো খুশির ঈদ। সকালে ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে শুরু হয়েছে ঈদের আনুষ্ঠানিকতা। দেশের বিভাগীয় শহরগুলোতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। কুশল বিনিময়ে কোলাকুলি, স্বজনদের কবর জিয়ারত, আত্মীয় স্বজনদের বাড়ি বাড়ি ঘুরে দেখা সাক্ষাৎ করে ঈদ উদযাপন করছেন অনেকেই। সারা দেশে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ঈদ উল ফিতর। আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ দিনাজপুরের ঐতিহাসিক গোরে শহীদ ময়দানে অনুষ্ঠিত হয়েছে ঈদ উল ফিতরের জামাত। একসাথে এবার লাখো মুসল্লি নামাজ আদায় করেছে। নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বৃহৎ এই জামাতে নামাজ আদায় করতে পেরে খুশি দিনাজপুর সহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত মুসল্লিরা। সকালে চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে ঈদের প্রধান জামাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে প্রধান জামাত পরিণত হয় ধর্মপ্রাণ মানুষের মিলন মেলায়। জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থাও। সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় সকাল 8টায় প্রধান ঈদ জামাত এবং 9:30টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। নগরবাসীর প্রতি আমার আজকের ঈদের যে আবেদনিক অর্থ খুশি, এই খুশিটা যাতে আমরা সবাইকে ছড়িয়ে দিতে পারি। সারা দেশের মতো বরিশালেও যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। সকাল 8টায় নগরীর বান্দ রোডের হেমায়েতুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। আগামী দিনগুলো, বছরের বাকি যে 11 মাস রয়েছে সেই সময়টাও যেন আমরা এরকম মিলেমিশে সবাই একত্রে আনন্দিত মুহূর্ত অতিবাহিত করতে পারি। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ আমাদের কাছে অনাবিল আনন্দ নিয়ে আসে। খুলনায় সকাল 8টায় সার্কিট হাউস মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। খুলনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সালেহ ঈদের নামাজের ইমামতি করেন। বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি বৃহৎ জামাতে অংশ নেন। রাজশাহীর হযরত শাহ মখদুম রূপস কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল 8টায়। এছাড়া রাজশাহীর টিকাপাড়া ঈদগাহে সকাল 7:30টা ও 8:30টা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ও উপশহরের ঈদগাহে সকাল 8টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রত্যেকবার নামাজ পড়তে আসি, খুব ভালো লাগে। ঈদের নামাজ একটু আলাদাই একটা খুশি। আমরা চাই যে মুসলিম উম্মার যে সারা বিশ্বের যে অবস্থা, সেই আমাদের সব দোয়া করা উচিত এবং আমাদের একত্রবদ্ধ হয়ে। বগুড়ায় 1803টি মাঠে ঈদের নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। প্রতিটি ঈদগাহ মাঠে মানুষের ঢল নামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল 8:30টায় শহরের সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহে। এই নামাজ আদায়ের মাধ্যমে আমরা আল্লাহর কাছে দোয়া করলাম
যে দেশ জাতি যাতে ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশকে একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত হয়। দেশের সব জেলায় যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ফ্যাসিবাদের পতনের কারণে মানুষ মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করতে পারছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে তিনি এই মন্তব্য করেন। বলেন, গত 15 বছরের মধ্যে এবারের ঈদ ভিন্ন রকম ও উৎসব মুখর। বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্রের স্বার্থে অন্তর্বর্তী সরকার জাতির কাছে দেয়া তাদের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এদিকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়ে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। আজকের এই দিনে আমরা আশা করব যে দায়িত্ব দিয়েছেন সে দায়িত্ব সবাই সফল হবেন এবং বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে তাদের যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি তারা পালন করবেন। আমরা আমাদের দলের পক্ষ থেকেও আমরা অবশ্যই সেই প্রতিশ্রুতি পালন করব বলে আমরা শপথ নিয়েছি। 16 বছরের ফ্যাসিবাদী আগ্রাসনের পর দেশবাসী ভিন্ন আঙ্গিকে ঈদ উদযাপন করছে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনের শহীদদের পরিবারে আজ খুশি নেই। যারা তাদের এমন পরিণতি দান করেছে তাদের বিচার হবেই। সোমবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। দলটির এই শীর্ষ নেতার দাবি, দুর্নীতি ও দুঃশাসন মুক্ত বাংলাদেশ সৃষ্টি হলে প্রতিটি দিনই হবে ঈদের মতো। এমন বাংলাদেশ বিনির্মাণে জামাতে ইসলামী অঙ্গীকারবদ্ধ বলেও জানান তিনি। শফিকুর রহমান বলেন, সাদাকে সাদা এবং কালোকে কালো বলার মাধ্যমে সাংবাদিকেরা দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে পারে। বাংলাদেশ জামাতে ইসলামী সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিতে বদ্ধপরিকর। স্বস্তির ঈদ যখন উদযাপন করছি তখন বহু ঘরে ঘরে মায়েদের চোখের পানি ঝরছে, এতিম সন্তানদের চোখের পানি ঝরছে, বাবার চোখের পানি ঝরছে, ভাই বোনের চোখের পানি ঝরছে। এই পানিগুলা কেন ঝরছে আমরা সবাই জানি। যারা এই অপকর্ম করেছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান। গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার চলাকালীন অবস্থায় দলটির নিবন্ধন বাতিল করতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে জুরাইন কবরস্থানে জুলাই অভ্যুত্থানে নিহতদের কবর জিয়ারত শেষে তিনি কথা বলেন। দল হিসেবে তাদের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, আওয়ামী লীগ বিষয়ে অবস্থান স্পষ্ট, তারা আর এই দেশে রাজনীতি করতে পারবে না। 5 আগস্ট জনগণ তাদের বিরুদ্ধে রায় দিয়ে দিয়েছে। বলেন, জুলাই গণ অভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের পাশে থাকবে জাতীয় নাগরিক পার্টি। ন্যায় বিচারটা যাতে তারা পায়, তাদের সন্তানকে যারা গুলি করেছে, হত্যা করেছে, তাদের যাতে বিচার হয় এবং আমাদের দলীয় এজেন্ডার ভিতরে বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচন 3টি গুরুত্বপূর্ণ এর মধ্যে বিচারটাকে আমরা প্রথমে রেখেছি এবং গুরুত্ব দিচ্ছি। আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই, কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ বাংলার মাটিতে আর রাজনীতি করতে পারবে না। 5ই আগস্ট আওয়ামী লীগ এবং মুজিববাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রায় দিয়েছে। ফলে সেই রায় কোন প্রক্রিয়ায় কার্যকর হবে এখন সেটি হচ্ছে আলোচনার বিষয়। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর এবার সেই ঈদ আনন্দে বাড়তি মাত্রা যোগ করলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ভ্রাতৃত্বের সাথে ঈদ জামাত শেষ করে ঈদ আনন্দ মিছিলে উল্লাসে মেতে উঠতে দেখা গেল বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে। আর আনন্দ ভাগাভাগিতে অংশ নেন উপদেষ্টা আসিফ মাহমুদ। পরে মানিক মিয়া এভিনিউয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচে গানে মেতে ওঠেন সবাই। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ হাসান। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে এক ভিন্ন ধরনের ঈদ উদযাপনে ঢাকা মহানগরবাসী। আর প্রথমবারের মতো পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদ জামায়াতের আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। নামাজ শেষে বর্ণাঢ্য ঈদ মিছিলের আয়োজনে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে আনন্দ আর বাঁধভাঙ্গা উল্লাস নিয়ে মিছিল গিয়ে শেষ হয় মানিক মিয়া এভিনিউয়ে। ঈদ আনন্দ উৎসব সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ঈদের শুভেচ্ছা জানিয়ে জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের শ্রদ্ধা জানান তিনি। বলেন, আগামী বছরগুলোতে আরো জাঁকজমকভাবে ঈদ আনন্দ উদযাপন করা হবে। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একসাথে নতুন আঙ্গিকে আমাদের দীর্ঘ শত বর্ষের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে রিভাইভ করতে পেরেছি। আজকে
আমরা ঢাকার যেই ঐতিহ্যবাহী ঈদ মিছিল সেটা হয়তো প্রায় 100 বছর পর আবার আয়োজন করতে সক্ষম হয়েছি। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। নেচে গেয়ে আনন্দ উদযাপন করেন বাচ্চা থেকে বৃদ্ধ সকলেই, আর শিশুদের যেন বাদ ভাঙা উল্লাস। ঈদ মুবারক। সবাই একত্রে ঈদ মানাচ্ছে, এটা খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। বর্তমান সরকারকে অনেক ধন্যবাদ। এক্সিলেন্ট, মানে খুবই ডিফারেন্ট ফ্রম মানে বাকি বছরগুলোর থেকে। আমার 70 বছর বয়সে এই প্রথম অনুষ্ঠানে আমি আসলাম। যে ঈদ এমনও হইতে পারে, এটা একটা স্বাধীনতার শক্তি। ঈদের আয়োজন আলহামদুলিল্লাহ অনেক ভালো। কখনো কল্পনাই করি নাই যে ঢাকায় থেকে এরকম একটা ঈদ পাবো। আনন্দ মিছিলে অংশ নেওয়া সকলের প্রত্যাশা আগামীর দিনগুলো হবে সুখী ও কল্যাণময়। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদে বিরতি নিচ্ছি, ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। স্বাগত আরো একবার নিউজ 24 সংবাদে। বছর ঘুরে এসেছে ঈদ, শহরে লেগেছে আনন্দের রং, ঘরে ঘরে বইছে খুশির হাওয়া। এমন খুশির দিনে কেমন আছে স্বৈরাচার শেখ হাসিনা বিরোধী আন্দোলনে শহীদ পরিবার ও আহতরা? হাসপাতালের বিছানায় কাতরানো এক হাত, পা কিংবা চোখ হারানো জাতির বীর সন্তানেরা কি টের পাচ্ছে এগিয়ে আসা ঈদের উষ্ণতা? শহীদ বাবার ছবিতে বারবার চুমু খেতে থাকা ছোট্ট শিশুদের কাছে ঈদ মানে কি? এসব প্রশ্নের উত্তর খুঁজেছেন রিপোর্টার মাসুদ সুমন, ক্যামেরায় ছিলেন মুরাদ হোসেন। রাজধানীর একটি হাসপাতালের বেডে শুয়ে কাটাচ্ছেন আলামিন ও আকাশ। 22-23 বছরের এই তরুণরা গণ অভ্যুত্থানের দিন পুলিশের গুলিতে গুরুতর আহত হয়। এক পা হারিয়েছে, অন্য পায়েও চিরস্থায়ী ক্ষত, মুখে অনাগত ভবিষ্যতের চিন্তা। পাশেই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলের যত্ন নিচ্ছেন মা। পুলিশের গুলিতে পায়ের হাড় বেরিয়ে যাওয়া বাবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন কন্যা, কিন্তু কোনো সান্ত্বনায় তাদের আর ফিরিয়ে দিতে পারবে না স্বাভাবিক জীবন। ঈদে তো কোনো কিছুই করতে পারিনি, এখন হসপিটালে তাকে কিভাবে করব? আল্লাহ তুমি আমার ভাইয়াকে অনেক অনেক সুস্থ প্ল্যান করো। বাবার ঈদটা করতে পারে না, আমারও করতেছে আমার সাথে যেমন লোক। পরিবারের সাথে যে আগে যে টাইমটা স্পেন্ড করতে পারতাম, এখন হচ্ছে সেটা করা হয় না। এখন হচ্ছে পুরো একটা আইসোলেটেড হয়ে গেছে। অনেকে আপনার এখানে ঈদ করতে হবে, অনেকে হয়তো বিছানা থেকে উঠতেও পারবো না। পায়ে, হাতে বা শরীরের বিভিন্ন স্থানে এমন গভীর ক্ষত নিয়ে হাসপাতালের বিছানায় কাতরানো সবাইকে সান্ত্বনা দিতে পারলেও জহিরুলকে সান্ত্বনা দিবে কে? সেপ্টেম্বরে নাড় ছেঁড়া ধনকে দেখতে এসে হাসপাতাল থেকে নিখোঁজ হয় তার মা। ঈদ তার কাছে বিষাদের প্রতিচ্ছবি। আমি বলতে পারতেছি না কি, আমার অনেক কষ্ট লাগতেছে। আমার মাকে আমি অনেক চেষ্টা করছি খোঁজার জন্য, এই পর্যন্ত অনেক চেষ্টা করে যাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত আমি পাইতেছি না। শহরের এক কোণে ছোট্ট এ ঘরে শহীদ বাবার ছবিতে বারবার চুমু খাচ্ছেন 3 বছরের শিশু আহনাফ। বাবার ছবিতে কত আদরই না করছেন দুই ভাই, অপেক্ষায় আছেন বাবা ঈদে নতুন জামা নিয়ে আসবে। কিন্তু অবুঝ দুই সন্তান জানেই না তাদের বাবা আর কখনোই ফিরবে না। ওরা মার্কেটে যাওয়ার পরে ওরা অনেক বায়না করতেছিল, আমার সাধ্য ছিল না ওইভাবে দেওয়ার মতো। একমাত্র ছেলে শহীদ আলভীর কবরের পাশে দাঁড়িয়ে মোনাজাতে আছেন আবুল হোসেন। কবরের দিকে শূন্য চোখে তাকিয়ে ফুপিয়ে কাঁদছেন, কিন্তু এই কবর থেকে আর কোনো উত্তর আসবে না। এবারের ঈদ কাটবে একাকী। আল্লাহর কাছে এটাই চাচ্ছি যে আমার সন্তান তো এই দেশের মানুষকে ফেসিবাদ থেকে মুক্ত করে দিয়ে গেছে, আল্লাহ যাতে জান্নাতের ওকে সর্বোচ্চ মাকাম দান করে। ঈদ আসে খুশির বার্তা নিয়ে, কিন্তু কিছু মানুষের ঘরে ঈদের আলো পৌঁছাবে না এবার, হয়তো আর কখনোই পৌঁছাবে না। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। ঈদের দিনে দেশের 2 জেলায় সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 12 জন। যাত্রীবাহী 2টি বাসের মুখোমুখি সংঘর্ষ হয় চট্টগ্রামের লোহাগাড়ায়। বাস সিএনজির সংঘর্ষে গাজীপুরে আরেকটি দুর্ঘটনা ঘটে। গাজীপুরের ঘটনায় বাসে আগুন দিয়েছেন বিক্ষুব্ধরা। ঈদের সকালেই দুর্ঘটনা। চট্টগ্রাম ও গাজীপুরে প্রাণ হারালেন 7 জন, আহত হলেন অন্তত 12 জন।
প্রথম দুর্ঘটনা ঘটে চট্টগ্রামে সকাল 7:30টায়। লোহাগাড়া উপজেলার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। নিহত হন 5 জন, আহত হন অন্তত 8 জন। পুলিশ জানায় যাত্রীবাহী সৌদিয়া পরিবহনের সঙ্গে আরেকটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। মিনিবাসটি কক্সবাজারের দিক থেকে লোহাগাড়ার দিকে আসছিল, আর সৌদিয়া পরিবহনের বাসটি যাচ্ছিল কক্সবাজারের দিকে। এদিকে গাজীপুর শহরের শিববাড়ি এলাকায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক নারী ও এক শিশু নিহত হন। এ ঘটনায় সিএনজি চালক সহ আহত হন 4 জন। দ্বিতীয় দুর্ঘটনা ঘটে গাজীপুরে সোমবার সকাল 10টার দিকে। একটি সিএনজি গাজীপুর শহরের শিববাড়ি মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী বাস সিএনজিকে চাপা দেয়। এ সময় সিএনজিতে থাকা যাত্রী শিশু তাবাসসুম ও তার ফুপু ঘটনাস্থলে মারা যান। স্থানীয়রা সিএনজি চালক ও অপর যাত্রীদেরকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ সময় বিক্ষুব্ধ জনতা বাসটি আটক করে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই বাসটি পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন নিউজ 24 সংবাদ। ঈদ উল ফিতরে রাজধানীবাসীর ঈদ আনন্দের খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি মিরপুর চিড়িয়াখানায়, সেখানে আছেন সহকর্মী মাসুদা লাবণী। লাবণী, চিড়িয়াখানায় তো আপনি আছেন, ভিড় কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। তানিয়া, এখানে কিন্তু উপচে পড়া ভিড় এবং ঈদ মানে যেহেতু জাতীয় কীর্তি চিড়িয়াখানায় আসলে ঈদ আনন্দটা একটু বাড়তি থাকে এবং আজকেও ঠিক তাই। এবং এখানে যারা এসেছেন আসলে ঢাকা বা ঢাকার আশেপাশে যারা আছেন এবং ঈদের সময়ে সাধারণত চিড়িয়াখানা মানেই যে পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসে, ঠিক সেরকমটি। এবং প্রত্যেকটা খাঁচার সামনেই, পশু পাখির খাঁচার সামনে কিন্তু দর্শনার্থী ভিড় রয়েছে এবং অনেকেই আসলে পরিবার পরিজন নিয়ে এসেছেন। পাশাপাশি আমরা দেখেছি বন্ধু বান্ধব নিয়ে একসাথে ঘুরতেও এসেছেন এবং ঈদে যেহেতু ছুটি থাকে এবং যারা এসেছেন তারা আরেকটি কথা বলছেন যে অন্য সময় আসা হয়, তবে ঈদে আসলে পরিবার পরিজন নিয়ে বা বন্ধু বান্ধবদের নিয়ে এরকম ঘুরতে আসার মজাটা একটু অন্যরকম এবং ঈদের যে আনন্দ সেই আনন্দে বাড়তি একটি মাত্রা যোগ করে বলে বলছেন। এবং এখন যেহেতু দুপুর, আজকে কিছুটা গরম বেশি পড়েছে, তারপরও কিন্তু ঈদ আনন্দে কোনো কমতি নেই এবং যারা আসছেন তারা বলছেন যে পরিবারের সাথে, স্বজনের সাথে এভাবে আসলে ঘুরতে বের হওয়া এবং পাশাপাশি ছোট ছোট বাচ্চা যারা আছে তারা যেটি বলছে যে আসলে তাদের পছন্দের যে পশুগুলোকে তারা দেখতো বইয়ে বা বিভিন্ন টেলিভিশন বা বিভিন্ন জায়গায় দেখতো, তাদেরকে চোখের সামনে দেখার কারণে কিন্তু তাদের যে আনন্দ, সেই আনন্দটা আরেকটু বেড়ে যাচ্ছে। তো সব কিছু মিলিয়ে এখন যেহেতু দুপুর, মানুষ কিন্তু আসতে শুরু করেছেন এবং বিকালের দিকে কিন্তু এই যে ভিড়, এই ভিড় আরও বেড়ে যাবে। সব কিছু মিলিয়ে ঈদের যে আনন্দ, সেই আনন্দ পরিবার পরিজন স্বজনদের নিয়ে ভাগ করে নেওয়ার জন্যই চিড়িয়াখানায় দর্শনার্থীরা এসেছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ। লাবণী, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে মিরপুর চিড়িয়াখানা থেকে সরাসরি যুক্ত থাকার জন্য। এবারে অর্থ বাণিজ্যের খবর। অর্থনীতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভে সুবাতাস বইছে। কেবল মার্চ মাসে রেমিটেন্স এসেছে প্রায় $300 কোটি, যা একক কোনো মাসের হিসেবে রেকর্ড, যার আর রিজার্ভ এখন $25 বিলিয়ন ছুঁই। বিশ্লেষকরা বলছেন অর্থ পাচার কমায় বৈধ পথেই এখন টাকা পাঠাতে বেশি আগ্রহী প্রবাসীরা। এদিকে রিজার্ভ স্থিতিশীল রাখতে সরকারকে আরও নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। মিনা ফেরদৌসের প্রতিবেদন। খাদের কিনার থেকে দেশের অর্থনীতিকে টেনে তোলার চেষ্টায় অন্তর্বর্তী সরকার। গত 7 মাসে কতটুকু সাফল্য এলো আর কতটা ব্যর্থতা ডালপালা মেলেছে, অনেকেই করছেন তার হিসাব নিকাশ। অর্থনীতির গুরুত্বপূর্ণ 2 সূচক, প্রবাসী আয় বা রেমিটেন্স এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ, এই 2টি সূচকে এখন অনেকটাই চাঙ্গা ভাব। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে মার্চ মাসে রেমিটেন্স এসেছে প্রায় $300 কোটি, যা একক কোনো মাসের হিসাবে রেকর্ড। প্রবাসী আয় বাড়ায় দেশের ব্যাংকগুলোর ডলার সংকট কাটতে শুরু করেছে, ফিরছে স্থিতিশীলতা। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের ইঙ্গিতও বেশ ইতিবাচক। তারা নিজেরাই স্বপ্রণোদিত হয়ে অপ্রচলিত ধারায় না যেয়ে ব্যাংকিং সেক্টরে টাকা পাঠাচ্ছে এবং আমরা যেটা করেছি, ব্যাংকগুলোকে দায়িত্ব দিয়েছি যে তোমরা তোমাদের এলসি পেমেন্টের জন্য
যে ডলারের প্রয়োজন সেটা তোমাদেরকে জোগাড় করতে হবে। তারা বিদেশি রেমিটেন্স এই এক্সচেঞ্জ হাউসগুলোর সাথে যোগাযোগ করে অধিক পরিমাণে ইনফ্লো করছে। দেশের রপ্তানির ধারাতেও সুবাতাস বইছে। এতে চাঙ্গাভাব দেখা দিয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভে, যা $25 বিলিয়ন ছাড়িয়েছে। ব্যয়যোগ্য রিজার্ভ 15 বিলিয়ন, যা দিয়ে 3 মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। এমন ধারা অব্যাহত রাখতে সরকারকে আরো উদ্যোগী হওয়ার আহ্বান বিশ্লেষকদের। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বাড়ানোর জন্য শুধু প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের উপরে নির্ভরশীল হয়ে থাকলে চলবে না, এর সাথে সাথে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ দরকার। কারণ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কিন্তু একটা অর্থনীতির রিজার্ভ বাড়ানোর সহায়ক না হলেও রিজার্ভকে স্থিতিশীল রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সামনে এখন আগামী বাজেটের চ্যালেঞ্জ। ব্যয়ের হিসাব কষে আয়ের এই ফর্দ কেমন দাঁড়ায় সেদিকে নজর দিচ্ছেন অর্থনীতি সংশ্লিষ্ট সবাই। বিশেষজ্ঞরা বলছেন সবার আগে দরকার দেশের রাজনৈতিক স্থিতিশীলতা। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ঈদুল ফিতরেও বর্বরতা থেকে রেহাই পেল না গাজাবাসী। এদিনও ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছেন অন্তত 64 ফিলিস্তিনি। এর মধ্যে নিখোঁজ চিকিৎসকদের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে রেড ক্রস। এদিকে যুদ্ধবিরতি নিয়ে টালমাটাল পরিস্থিতিতে নতুন প্রস্তাব দিল মধ্যস্থতাকারী দেশ মিশর ও কাতার। এ যেন এক মৃত্যুপুরী, চারিদিকে হাহাকার, ধ্বংসস্তূপের মাঝে কোনো রকম বেঁচে থাকা। নেই কোনো উৎসব, নেই কোনো উদযাপন, নেই কোনো আনন্দ। যেন ইসরায়েলের আগ্রাসন থেকে মুক্তির উপায় খুঁজে বেড়াচ্ছে গাজাবাসী। মিলছে না রেহাই, উল্টো নারকীয় তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ছোট ছোট শিশুদেরকেও রেহাই দিল না জায়ানবাদীরা। গণমাধ্যমের বরাতে জানা যায়, রোববার বিভিন্ন অঞ্চলে আইডিএফ এর হামলায় নিহত হয়েছেন অর্ধশতাধিক ফিলিস্তিনি। এর মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে। এদিকে 23 মার্চ ইসরায়েলি হামলায় আহত জরুরি কর্মী ও চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তথ্য বলছে 23 মার্চ ভোরে ইসরায়েলি বাহিনীর বোমা বর্ষণের পর আহতদের সরিয়ে নেওয়ার জন্য পিআরসিএস রাফায় 10 জন চিকিৎসক মোতায়েন করা হয়। কিন্তু ইসরায়েলি সেনারা অঞ্চলটি অবরোধ করে হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিস IFRC। অন্যদিকে যুদ্ধবিরতি নিয়ে টালমাটাল পরিস্থিতিতে নতুন প্রস্তাব দিল মধ্যস্থতাকারী দেশ মিশর ও কাতার। এই প্রস্তাবে ইতিবাচক সম্মতি দিয়েছে হামাস। যদিও নেতানিয়াহু রোববার দাবি করেছে গাজায় হামাসের ওপর ইসরায়েলের তীব্র সামরিক চাপ কার্যকর হয়েছে। এ অবস্থায় হামাসকে অস্ত্র সমর্পণ করতে হবে বলে জানান তিনি। আফরিন মৌ, নিউজ 24। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আরও একবার স্বাগত। দর্শক, ঈদ বিনোদনের আরো খবর জানাতে এবারে যাচ্ছি বসুন্ধরা সিটি টগি ফান ওয়ার্ল্ডে। সেখানে আছেন সহকর্মী সুকন্যা আমির। সুকন্যা, আজকে তো ঈদের দিন, কি অবস্থা দেখছেন, কেমন ভিড় দেখছেন সাধারণ মানুষের, সবশেষ খবর জানাবেন। তানিয়া, ঈদ মোবারক দিয়ে শুরু করছি। রাজধানীর বসুন্ধরা সিটির একদম প্রাণকেন্দ্র বলা যায় এবং এখানকার একমাত্র বিনোদন কেন্দ্র টগি ফান ওয়ার্ল্ড। ঠিক বেলা 12টার সময় আসলে এই টগি ফান ওয়ার্ল্ডটি খুলে দেওয়া হয়েছে এবং আপনি জানেন যে রাজধানীতে আসলে বিনোদন কেন্দ্রের এতটাই অভাব, সেই অভাব আসলে পূরণ করে টগি ফান ওয়ার্ল্ড। এখানে বিভিন্ন যে রাইডগুলো রয়েছে সেই 9তলা থেকে একদম 17তলা পর্যন্ত রয়েছে কিডস জোন এবং কিডস জোনের পাশাপাশি যারা অ্যাডাল্টরা রয়েছেন অর্থাৎ তরুণীরা যারা রয়েছেন তারাও কিন্তু এই টগি ফান ওয়ার্ল্ডে আসছেন এবং বিভিন্ন যে রাইডগুলো রয়েছে তারা সেই রাইডগুলো আসলে এনজয় করছেন। এখানে বলে রাখা ভালো যে যেহেতু ছুটির একটা আমেজ, এই ছুটির একটা আমেজে টগি ফান ওয়ার্ল্ড কিন্তু একেবারে দ্বিগুণ করে দেয় আনন্দের মাত্রা এবং যারা শিশু কিশোররা রয়েছেন অভিভাবকের হাত ধরে আসছেন, বিভিন্ন রাইড তারা এনজয় করছেন এবং
পছন্দের যে গেমসগুলো রয়েছে সেই গেমসগুলো কিন্তু তারা শিখছে এবং রাত 12টা পর্যন্ত কিন্তু প্রত্যেকটা রাইড সবার জন্যই আসলে উন্মুক্ত রাখা হয়েছে। বিভিন্ন প্যাকেজে আসলে যারা চান টগি ফান ওয়ার্ল্ডে এনজয় করতে তারা কিন্তু সেই প্যাকেজগুলো কিনে এখানে আসতে পারেন এবং বলা যায় যে 15 দিন পর্যন্ত এই টগি ফান ওয়ার্ল্ড রাজধানীবাসীর জন্য উন্মুক্ত রয়েছে এবং বিভিন্ন রাইডের প্যাকেজ কিনে তারা এখানে এসে ঈদ এনজয় করতে পারবেন। টগি ফান ওয়ার্ল্ড থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। তানিয়া, শুকনা, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। এখন এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।